বগুড়া সোলপুর আসলে কি ভদ্র ঘরের সন্তান কিনা? আওয়াজটা জবান খুলে উত্তর দিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلن تجد له وليا مرشدا। এই মাইকম্যান কোথায় আছে? সাউন্ড সিস্টেমের মাইকম্যান অপারেটর ডান দিকে না বাম দিকে? বাম দিকে। সাউন্ড অত্যন্ত চমৎকার। এই বেসটা আরো মোটা করে এটাকে আরো বাড়ায় দেওয়া লাগবে। যুবকদের কথা বুঝতে সমস্যা হওয়া যাবে না আজকের এই মাহফিলে। ডানে যেমন সাউন্ড আছে বামে পুরোটা টনটনে সাউন্ড করতে হবে। হ্যাঁ, মাশাআল্লাহ, অনেক সুন্দর হচ্ছে সাউন্ডটা। ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يتوكل على الله فهو حسبه وقال تعالى في كلامه المجيد لا يكلف الله نفسا إلا وسعها وقال تعالى في كلامه المجيد ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا Jangan
এই ড্রোনটা কার? এই ড্রোনটা কার? তুমি যদি ড্রোন উড়াইতে না পারো, কন্ট্রোল করতে না পারো, তোমার ড্রোন আর সাহস কি দিয়েছে বগুড়ার মাহফিলে? ওরাই থেকে বলতে হবে। আপনার খেয়াল করছেন সোজা এসে এখানে আমার ঘরে এসে পুরো এই যে পাখাটা লাগছে, মনে হচ্ছে আমার ব্লিডিং হবে, কিন্তু আল্লাহর রহমতে আমার ওকে কাটে নেন। আপনি ড্রোনটা ধরে রাখেন, যার ড্রোন সে নিতে আসবে ওকে আমি দেখবো যে থাকে। এটা বগুড়ার মাটি, কোনো উল্টা পাল্টা করলে চুল পরিমাণ সাপ দিয়ে কথা বলা হবে না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কে ধাক্কা দিয়েছে? তুমি কন্ট্রোল করবো জিনিসটা, ঠিক আছে? ডানে যে করতে যাওয়া ড্রোন আরো বাস রেখে দাও। আর কোনো কথা না ভাইজান, বগুড়ার সুনাম ধরে রাখতে হবে, বগুড়ার বদনাম হতে দেওয়া যাবে না। যে যেখানে আছেন চুপচাপ থাকেন, আর কোনো আওয়াজ চাই না। أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আচ্ছা ভাইজান, ক্যামেরাটা একটু পরে সাইড হয়ে যাবে, আমি আছি, আমাকে কথা বলতে দেন, আমি ঠিক করে দেব। যুবকরা আমাকে দেখতে না পারলে আমি তো ওয়াজিব করবো না, যুবকরাই তো আমার ভালোবাসার জায়গা। যুবক আসলে ওরা এখন দাঁড়ায় আছে তো তাই ডিস্টার্ব হচ্ছে, বসে গেলেই দেখবেন আমার সবকিছু ঠিক হয়ে যাবে। আজকে মিডিয়া বলতে গেলে একদমই নেই, অন্য জায়গায় 50টা 60টা ক্যামেরা থাকে, ওরা কিন্তু চিৎকার করে না। এর কারণ হলো আজকে শিবগঞ্জের মাহফিলে কয়েক হাজার লোক এখানে উপস্থিত আছে। আগামীকাল পুরো বাংলাদেশ দেখবে এই মিডিয়ার মাধ্যমে যে বগুড়ার মাটি কোনো ভিন্ন ঘাঁটি নয়, এই বগুড়ার মাটি এটা ইসলামের ঘাঁটি, বগুড়ার ভাই। এটার জন্য মিডিয়াকে একটু সুযোগ দিতে হয়, আমরা যেন আর কোনো আওয়াজ না করি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আজকের আমাদের এই প্রোগ্রাম মকুরজান ঈদগাহ মাঠের উদ্যোগে ৪র্থতম অধিবেশন। আজকের এই প্রোগ্রামের সভাপতি রয়েছেন জনাব মোহাম্মদ শামসুল ইসলাম মোস্তফা, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, দাড়িদহ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়। স্যার কি এসেছে? স্যার তো আমার ডান পাশে এসেছেন, আমি আগে দেখেছি স্যার। আমি দোয়া করি আল্লাহ তাআলা আমাদের এই মাহফিলের মাথার তাজ সভাপতি সাহেবকে যেন ইসলামের খাদেম হিসেবে মৃত্যুর শেষ দিন পর্যন্ত খেদমত করার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। আজকে এই প্রোগ্রামে সহসভাপতি আছেন জনাব মোহাম্মদ ফজলুল বারী, সমাজসেবক মকুরজান। উনি কি এসেছেন? আমার আব্বাজান এসেছে, বাম দিকে বসে আছে। প্রধান অতিথি আমাদের জনাব মোহাম্মদ মাহবুব আলম মালিক, সহসভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শিবগঞ্জ উপজেলা শাখা। উনি তো আসেন না, তাই না? আচ্ছা। বিশেষ অতিথিবৃন্দ রয়েছেন অনেকে, জনাব মোহাম্মদ নয়ন মন্ডল, প্যানেল চেয়ারম্যান, উনি এসেছেন। আচ্ছা, আরো আছেন মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব,
বরণ অতিথি আছেন জনাব মোহাম্মদ আবু রায়হান সরকার, উনি এসেছেন? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি দোয়া করে দিই যারা আজকে এই প্রোগ্রামে অতিথিবৃন্দ রয়েছেন, আয় আল্লাহ তাদের সবাইকে তুমি ইসলামের সৈনিক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করে নাও, বলেন সবাই আমিন। আমার পূর্বে কথা বলেছেন মোহাম্মদ আজহার আলী, অত্যন্ত চমৎকার তার কণ্ঠ, খুব সুন্দরভাবে আমার প্রিয় ভাই আলোচনা আপনাদের সামনে রিপ্রেজেন্ট করেছেন। আমি দোয়া করি আমার প্রিয় ভাইয়ের কথা অনুযায়ী যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। প্রিয় বগুড়াবাসী, শিবগঞ্জবাসী, জবান খুলে পড়েন সবাই আমিন। সর্বশেষ একজনকে আমি বুঝতে চাই এই মুহূর্তে, যিনি হোয়াটসঅ্যাপে অলওয়েজ যোগাযোগ রাখতেন। ভাই কি আছে? কোথায়? আপনার নাম কি ভাইজান? জুবায়ের হোসেন, অত্যন্ত ভদ্র, মাশাআল্লাহ। বহুদিন আগে আপনাদের ডেটটা আমার প্রিয় ভাই কল দিয়ে কনফার্ম করে রেখেছে। একটা মুহূর্তের জন্য ওয়াদার খেলাফ করেন নাই, একটা মুহূর্তের জন্য বেয়াদবি করেন নাই। যারা বগুড়াকে বাজে ভাষায় গালিগালাজ করেন, বগুড়ার বদনাম করেন, আমার প্রিয় ভাইকে দেখে এটা বুঝে নেন বগুড়াবাসী কাউকে ভালোবাসলে কলিজা দিয়ে ভালোবাসতে জানে। আল্লাহ আমার প্রিয় ভাই সহ যারা এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য মারহাবা বলবেন না আপনারা? এত টাকা মাশাআল্লাহ। আমাদের একজন প্রবাসী ভাই মাহবুব আলম ভাই, উনি মনে হয় বিদেশে থাকে, তাই না? আমেরিকায় থাকে। মাহবুব আলম ভাই, তাই না? মাহবুব আলম ভাই আমাদেরকে মাহফিলের জন্য দিয়েছে 50,000 টাকা। বলেন সবাই মারহাবা। আল্লাহ তুমি তার দানকে কবুল করো, বলেন সবাই আমিন। আমার ভাই যে নেক উদ্দেশ্যে দান করেছে, তার নেক উদ্দেশ্যকে তুমি কবুল করে নাও, বলেন সবাই আমিন। তাহলে একটু রেখে দেন, আমি আরেকটা দোয়া করে দিয়েই কোরআনে চলে যেতে চাই। ডানে তোমরা কয়েকজন কথা বলছো, বিশ্বাস করো আমি তোমাদের কাউকে ধমক দেওয়ার জন্য মাহফিলে আসি নাই। আমি শুরু থেকে নিয়ে কন্ট্রোল করছি। আমার পিঠে এত আঘাত লেগেছে, ওয়াল্লাহি আল্লাহর কসম, এখনো এত পরিমাণ জ্বলতেছে যে কথা বলার মতো শক্তি আমার ভেতরে কাজ করছে না। স্টিল আই এম স্ট্রং, কারণ আমার মনে হয় আমার মাথার উপরে দায়িত্ব অনেক বেশি। আমাকে যুবকরা ভালোবাসে, মুরব্বীরা ভালোবাসে, মা বোনেরা আমাকে সম্মান করে। অনেক বড় দায়িত্বের বোঝা নিয়ে আজকের এই মাহফিলে এসেছি। কেউ যেন একটা চুল পরিমাণ কোন সাউন্ড আজকের মাহফিলে না করে। এবার মাথায় রাখবেন, এটা আগামীকাল পুরো বাংলাদেশের মানুষ দেখবে। আমরা চাই আজকের এই বগুড়া শিবগঞ্জের মাহফিল এখানেই শেষ হবে না, বরং আগামীকাল এই মাহফিলটা পুরো বাংলাদেশে একটা ঐতিহ্যবাহী মাহফিল হয়ে থেকে যাবে। ব্যাস, আর কোনো কথা নয়। আমি 1 থেকে 3 গুনছি, এর মাঝে পরিবেশটা হবে পিন পতন নীরব। দেখা যাক বগুড়াবাসী ভদ্রতা বা ডিসেন্ট ম্যানার দেখাতে পারে কিনা। 1 2, খেয়াল রাখবেন, কথা বললে আমাকে ইঙ্গিত করবেন। 3, মাশাআল্লাহ, পরিবেশ অত্যন্ত চমৎকার হয়ে গিয়েছে। একটু আমার দিকে তাকান তো। আমার হাতে যে কিতাবটা আছে, এই কিতাবটার নাম কি বলার সবাই? এটা বগুড়ার সোরপোলের সাউন্ড হয় না, এটাও হয় না। লাস্ট আর একটা চান্স দিলাম। এই কিতাবটার নাম কি? আল কোরআন। আজকে আমরা এই কোরআন থেকে তাফসীর পেশ করতে চাই। আমি সবাইকে অনুরোধ করে একটা কথা বলতে চাই, আমাকে বাধা দেওয়ার মতো দুঃসাহস কেউ করবেন না, এটা আপনি সাহস করবেন না। এর কারণ আমরা যে কথাগুলো মাহফিলে বলি, আমরা বাপ দাদার কথা বলি না, আমরা আল্লাহর কোরআন দিয়ে কথা বলি। এবং আমরা যদি দলিল ছাড়া কথা বলি, আপনি আমাকে ধরতে পারেন, নট আ বিগ ডিল। বাট আমি যদি হক কথা বলার জন্য আপনার বিরুদ্ধে যায়,
আর আপনি যদি আমাকে দলের বিরুদ্ধে যাওয়ার জন্য আক্রমণ করতে আসেন, আপনি যেই হন, যুবকরা কিন্তু আপনার পিঠের চামড়া একটাও বাকি রাখবে না। এটা আমি শুরুতে ডিক্লেয়ার দিলাম এই জন্য, কারণ আমি হক কথা খুব বেশি বলার জন্য ট্রাই করছি ইদানিং সময়। আমি দেখতে পাচ্ছি অনেক লোক যারা মাহফিলে আসে, তাদের মধ্যে দুই একজন লোক হক কথা সহ্য করতে পারে না। তাদেরকে বলতে চাই, প্রিয় ভাই, তুমি মাথায় রাখবা, এটা 5 আগস্টের আগের বাংলাদেশ নয়, এটা 5 আগস্টের পরের বাংলাদেশ। এখানে আমরা হক কথা বলবো বুকের পাটাকে উঁচু করে। আরে আমরা বিশ্বাস করি আমাদের শহীদ ওসমান হাদি শিখিয়ে দিয়ে গিয়েছে, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই, বাঁচতে হলে সিংহের মতো 1 ঘন্টা গর্জন দিয়ে আমরা বাঁচতে চাই। শহীদ ওসমান হাদি যদিও বা সে পৃথিবী থেকে বিদায় নিয়েছে, শহীদ হয়ে গিয়েছে, তবে তার চেতনা এখনো মরে যায় নাই। আমার বিশ্বাস আগামীকাল যে সূর্য উঠবে, সেই সূর্য উঠবে ওসমান হাদির চেতনায়। আগামীর পার্লামেন্টে আইন পাস হবে ওসমান হাদির চেতনায়, আর আগামীর পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। এই জন্য না তাকবীর দেওয়ার প্রয়োজন নেই, আমাকে কথা বলতে দেন, আমি কথা বলতে এসেছি। আমি বলেছিলাম আগেই আমার হক কথা বলার জন্য আমাকে স্পেস তৈরি করে দেওয়া লাগবে। বাট টু বি অনেস্ট উইথ ইউ, মন থেকে বলছি, আমি কোনো দলকে ঘৃণা করি না। আমি প্রত্যেকটা দলের ভালো গুণ যেমন বলি, খারাপ গুণটাও বলে দেই, যাতে করে তিনি শুধরে যান। তবে আমরা চাই আগামীর বাংলাদেশ হবে বিভেদের বাংলাদেশ নয়, আগামীর বাংলাদেশ হবে ঐক্যতার বাংলাদেশ। প্রিয় বগুড়ার শিবগঞ্জবাসী, আমার তাফসীরের বিষয় হচ্ছে তাওয়াক্কুল তথা আল্লাহর ভরসা। আমি বললাম আমারটা, এবার আপনাদের পালা, আপনাদেরকে উত্তর দেওয়া লাগবে। এই মুহূর্তে আপনাদের রোল শুরু হয়ে গেছে, দেখা যাক বগুড়াবাসী অ্যাক্টিভ আছে কিনা। আরবিটা আমি বলবো, বাংলাটা আপনারা বলবেন। আরবিটা আমি বলবো তাওয়াক্কুল, আপনারা বলবেন আল্লাহ ভরসা। রেডি আছেন সবাই? একটু কাশি দেন। আজ আলোচনার তাফসীরের বিষয় হচ্ছে তাওয়াক্কুল তথা কি ভরসা। আওয়াজটা আসে নাই, আসে নাই। আচ্ছা আরেকবার, তাওয়াক্কুল তথা কি ভরসা। বলেন তো, আমাদের সুখে দুঃখে আমাদের ভরসা এক রবের উপরে। বলেন সবাই, সেই রবকে। আল্লাহ আমার রব। লজ্জা পাইলেন কেন আপনার? আর একবার চান্স দে। আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব, সেই রব দমে দমে তনু মনে তারি অনুভব। ওকে, আসলে আমরা কোরআন থেকে আয়াত তেলাওয়াত করে তাফসীরটা স্টার্ট করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই বান্দা সুখে দুঃখে একটা কথা বলতে পারে, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, আল্লাহ আমার সাথে আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিচ্ছেন, যে বান্দা বলতে পারবে আল্লাহ ভরসা, ওই বান্দা আর কাউকে লাগবে না, আমি আল্লাহ তার জন্য একাই যথেষ্ট হয়ে যাব। এটা জোরে সোরে সুবহানাল্লাহ পড়তে পারলেন না? আর একটু জোরে পড়তে পারলেন না? Whoever trusts in Allah subhanahu wa ta'ala, Allah is sufficient for him. আল্লাহ বলছেন, যে বান্দা আমি আল্লাহর উপরে ভরসা করতে পারে, ওই বান্দার কাউকে লাগবে না, আমি আল্লাহ একাই তার জন্য আল্লাহ হিসেবে যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। 1 নাম্বার আয়াত। 2 নাম্বার আয়াত পড়ার আগে
একটা প্রশ্ন করতে চাই যুবক, মুরব্বী, মা, বোন সবাইকে, কিন্তু উত্তর যেন ভুল না। সেই বগুড়ার একটা স্ট্যাটাস আছে, এটাকে লো করে দেওয়া যাবে না। কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরার নাম হচ্ছে সূরাতুল কাউসার। নাম কি? সূরাতুল বাকারা। আর একটা প্রশ্ন, সূরা বাকারায় মোট কয়টা আয়াত আছে কে বলতে পারে? এই যে উনি বলেছেন প্রথমে, আপনারাও সঠিক বলেছেন, ওখানে একজন বলেছে বাঘের বাচ্চা, খুব সাহস। কে গো ভাই তুমি? কি নাম তোমার? সৌরভ। বসো। আল্লাহ তুই সৌরভকে বউ দিয়ে দাও। 286 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছে খেয়াল কর। আমরা কিন্তু তাফসীরের গভীরে যাওয়ার we are trying our best, চেষ্টা করছি আমরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা মুসআহা। Allah says in this ayah, He doesn't test anybody beyond their power. আল্লাহ বলছেন, আমি কখনো আমার বান্দাকে কোনো কষ্ট তার সাধ্যের বাহিরে চাপিয়ে দেই না। এবার আপনাদের যারা কথা বলছেন তাদেরকে বলছি, আমার কানে কিন্তু আওয়াজ আসে। আমি কিন্তু ধমক দেওয়ার জন্য মাহফিলে আসি নাই। আমার একটা শান্ত রূপের পেছনে ভয়ঙ্কর একটা রূপ আছে, এটা আমি দেখাতে চাই না। আমার তো মনে হয় যুবকরা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, আমিও আমার যুবকদেরকে অনেক বেশি ভালোবাসি। তোমাদের বিয়ের কথা বলবো দেখে সবাই তো আমাকে দিবা না, কি আমাকে লেটস কাম টু দ্য মেইন পয়েন্ট, আসতে দাও আমাকে আসল জায়গায়। আচ্ছা, আমার দিকে তাকায় বলেন, আসিফ হুজুরকে আপনাদের সবার মুরব্বি লাগে না যুবক যুবক লাগে? আরো জোরে বলেন, মুরব্বি লাগে না যুবক যুবক লাগে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তাকে সেই বোঝা দিব আমার বান্দা যেই বোঝা সহ্য করতে পারে। এবার একটা মজার উদাহরণ দিব, শুনতে হাসি লাগবে, তবে হাসির পাশাপাশি পয়েন্ট আপনাকে বুঝতে হবে। আমার ডান হাতের দিকে একটু খেয়াল করবেন। এভরিবডি লুক এট মাই রাইট হ্যান্ড। একটু ডান হাত খেয়াল করবেন। আমার পাশে যে আমার আব্বাজান বসে আছে, ওনাকে দেখা যায়? এই যে সব মরে গেছে, বলেন দেখা যায়? মনে করেন ওনার বয়স হচ্ছে 80 বছর আর আমার বয়স মাত্র 30 বছর। কথা কিন্তু আয়াতের ব্যাখ্যা করার জন্যই বলতেছি। তো আমাকে যদি আমার বউ বলে যে আমাকে তোমার কোলে তুলে হাঁটতে হবে, কথার কথা, তো আমার গায়ে যেহেতু শক্তি আছে, আমি একজন যুবক মানুষ, আমার তো মনে হয় যুবকের বউ যতই মোটা হোক, যুবক তার বউকে কোলে তুলে অন্তত 3 কদম হলেও তো হাঁটতে পারবে যুবক। আচ্ছা, মুরব্বী যার বয়স 80 বছর, উনি তো নিজেই লাঠি ছাড়া হাঁটতে পারে না। এখন দাদি যদি কয় তোমার আমাকে কোলে তুলে হেঁটে বগুড়া শিবগঞ্জ বাজারে নেওয়া লাগবে, দাদা বলবে ধরো, আমি নিজেই লাঠি ছাড়া হাঁটতে পারলে তোকে আমি কোলে তুলবো কেমন করে? তার মানে হলো মুরব্বী তার বউকে কোলে তুলবে, এইটা তার সাধ্যের বাহিরে। তার বউ তার কাছে এইটা চাইলেও দাবি করতে পারবে না। আল্লাহ বলছে, বান্দা তুই যতটুকু কষ্ট নিতে পারবি অতটুকুই আমি আল্লাহ তোকে দিয়েছি। অতএব হাই হুতাশ করতে চাস না, জাস্ট বল আল্লাহ তুমি আছো, আল্লাহ তুমি থাকবা, তোর কষ্ট আমি আল্লাহ নিজেই হালকা করে দেব। একটা উর্দু কবিতা মনে পড়ে গেল, যে কবিতাটা লিখেছেন বিশ্ব কবি আল্লামা ইকবাল রাহমাতুল্লাহি আলাইহি। আপনারা কি উর্দু কবিতাটা শুনতে চান? এত জোরে তো আওয়াজ দিলে হবে না, আরো জোরে দিতে হবে। শুনতে চাই আমরা সবাই? আমার তো মনে হয় যদিও বা উর্দু ভাষায় কবিতা, কিন্তু আমার কোন মুরব্বী যুবক এখানে হয়তো বা এমন নেই যে মুরব্বী হিন্দি বা উর্দু বোঝে না। আমার তো মনে হয় যুবকরা জাস্ট হিন্দি আর উর্দু নয়, আমার যুবকরা ইংরেজি ভাষাও পরিপূর্ণ বোঝে, ঠিক না? আপনারা এখন যেমন ঠিক ঠিক বলছেন, আল্লামা ইকবালের যে কবিতাটা আমি বলবো,
বলার সময়ও আপনারা জবান খুলে ঠিক বলবেন যদি আপনারা কবিতার অর্থটা বোঝেন, আর যদি না বোঝেন চুপচাপ থাকবেন। দেখা যাক আপনারা তাওয়াক্কুলকে নিয়ে লেখা উর্দু কবিতা বুঝতে পারেন কিনা আমার প্রিয় বগুড়াবাসী। আল্লামা ইকবাল লিখেছেন, गम के बाद खुशी जरूर आती है और ये खुशी अपनी रब की तरफ से ही आती है। हर रात के बाद दिन की रोशनी जैसे छा जाती है, सब्र करने वाले बंदों को खुदा की तरफ से नेमत वैसे ही मिल जाती है। जो दुख में भी अपनी रब को याद करता है, रब उसका हाथ कभी नहीं छोड़ता। जो दुनिया से कुछ ना कहे बस अपनी रब से कहता है, उसकी दुआओं का जवाब हमेशा खामोशी में आता है। मेरे दोस्त, इसलिए जब तुझे मारना हो तो उसी से मार, जब तुझे पुकारना हो तो उसी को पुकार, और जब तुझे किसी पर भरोसा करना हो तो उसी पर कर, क्योंकि भरोसे के काबिल, एतमाद के काबिल, ईमान के काबिल, यकीन के काबिल सिर्फ वही है। वो तेरा रब है, वो तेरा अल्लाह है। আল্লামা ইকবাল লিখেছেন, রাতের পরে দিন যেমন আসে, কষ্টের পরে সুখও তেমন আসে। কষ্টের কথা বউকে আগে বলতে যেও না, মাকে আগে বলতে যেও না, সেজদায় লুকিয়ে যাও, আল্লাহকে ডাক দিয়ে বলো, আল্লাহ আমি আমার কষ্টে আছি। আল্লাহ বলছে, বান্দারে যখন তুই সেজদায় পড়ে যাবি, আমি আল্লাহকে ডাক দিয়ে বলবি, আল্লাহ তুমি আমার শেষ ভরসা, আমি আল্লাহর ওয়াদা, আমি আল্লাহ তোর জন্য একাই যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন না তো? এবার আপনাদেরকে হাদিসে ঢোকাতে চাই, কিন্তু হাদিসে ঢোকার আগে কিছু মেধা জাস্টিফাই করতে চাই। দেখা যাক বগুড়াবাসীর মেধা আসলে কেমন ইসলাম সম্পর্কে। আপনারা লজ্জা পাবেন না, বুকের পাটা নিয়ে উত্তর দিবেন। সাউন্ড সিস্টেম আর একটু বাড়ায় দেন বেস সহ। বলেন তো, আমার নবীজির কোন পুত্র সন্তান, ছেলের সন্তান দুনিয়াতে কেউ কি বেঁচে ছিল? উত্তরটা সঠিক, তবে আওয়াজটা কম এসেছে। আবার বলছি, আমার নবীর কোন ছেলে কি বেঁচে ছিল? 2 নম্বর প্রশ্ন। আচ্ছা, আমার নবীর যে মেয়েরা ছিলেন পৃথিবীতে, নবীজি একজন মেয়েকে কলিজা দিয়ে ভালোবাসতেন। বলেন তো ওই মেয়েটার নাম কি ছিল? আমার পেছনে অডিয়েন্স ভেরি অ্যাক্টিভ, তারা উত্তর দিয়েছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তৃতীয় প্রশ্ন, আপনারা আটকাবেন না, আমি বিশ্বাস করি। ফাতেমার গর্ভে 2 জন জান্নাতের সর্দার এসেছিল, তার নাম কি কি ছিল? ওরে বাবা রে বাবা, they are more smart than me. আপনারা তো আমার চেয়ে বেশি স্মার্ট মনে হচ্ছে। লাস্ট কোশ্চেন, ওই প্রবাদ বাক্য আছে না একটা, বগুড়াবাসী শেষ ভালো জাত, কথা কয় না, বলেন শেষ ভালো জাত। বলেন তো আমাদের আদর্শের রোল মডেল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি রোল মডেল বললাম এই জন্য, যদি আজকালকার মেয়েরা ফাতেমাকে রোল মডেল না মানতে পারে, তাদের টিকটকে নাচানাচি বন্ধ হবে না। আমি আমার বগুড়ার একটা মাহফিলে একটা কথা বলেছিলাম, যেটা বগুড়াতে একটু বেশি ভাইরাল হয়েছে। আমি বলেছিলাম, বগুড়ার মোবাইল পার্কে যতগুলো মেয়ে প্রেম করে বেড়ায়, 80% মেয়েরা বোরকাওয়ালি প্রেম করে বেড়ায় বগুড়ার ভাই। এমন ভাবে হিজাব আর নিকাব পরে, বাবা রে বাবা, হাতে মোজা, পায়ে মোজা, চোখ ঢাকা, সব ঢাকা, देखले मन হবে यार ये लड़की तो अभी के अभी जन्नत से भाग के दुनिया में आई है माशाআল্লাহ। কিন্তু আমি যখন দেখি বগুড়ার মোমাইন পার্কে কোন মেয়ে বোরকা পরে প্রেম করে বেড়ায়, আমার বলতে মনে চায় তোমার উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদর ঘাট। আমার অনেক মেয়ে আছে দেখবা, বলে আমার নাম মুসলমান, আমি
কিন্তু দাড়িওয়ালা যুবক দেখলে গায়ের মধ্যে চুলকানি শুরু হয়ে যায়। এবার আমি জানি অনেক মেয়েরা আমার কথায় রাগ করবেন, আমার বাবারাও রাগ করতে পারেন, তবে আব্বা জান আমি আসিফ হুজুর বানায় কোনো কথা বলি না। I always give my speech about the reality of this society. বাস্তবে যা ঘটে আসিফ হুজুর তাই বলার ট্রাই করে। অনেক মেয়ে আছে দেখবা দিনদার চরিত্রবান ছেলে পছন্দ হয় না, গাঞ্জাখোর দেখলে অনেক মেয়েদের বেশি পছন্দ হয়। বাসও খাই সেই লেভেলে। কারণ গাঞ্জাখোর তো নিজের জীবনের মূল্য নিজেই বোঝে না, ও তার বইয়ের মূল্য বুঝবে কেমন করে, ঠিক আছে? আচ্ছা মাইকটা হটাই ফেললাম। আমার মুখে যে দাড়ি রেখেছি সবাই সাক্ষী দিবেন, এই সাক্ষী আমি এভাবে কখনো নেই নাই, সবাই সাক্ষী দিবেন আমি একজন তাগড়া যুবক ছেলে। আমি যে দাড়ি রেখেছি দাড়িটা আমাকে আনস্মার্ট লাগতেছে? আপনারা এত আস্তে বলবেন কেন আনস্মার্ট লাগতেছে? আমাকে চাপ দাড়িতে খ্যাত লাগতেছে? অতএব তোমাকে কোন মেয়ে যদি বলে আপনাকে দাড়ি জন্য নিয়ে বলতে পারবো না, তুমি বলবা আপনার মতো রুচিওয়ালি মেয়ের জন্য আমার মতো দাড়িওয়ালা বীর পুরুষ পারফেক্ট নয়, আপনার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড আরে যে মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না, আর যে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় সেই তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে। এবার বলেন তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন বীর পুরুষকে বিয়ে করেছিলেন, সেই বীর পুরুষটার নাম কি? উত্তর সঠিক, তবে আওয়াজটা আগের মতো পায় নাই। আরেকবার, ফাতেমার স্বামীর নাম কি ছিল? রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা বলেন তো একজন সাহাবীকে আসাদুল্লাহ আল গালিব বলা হতো, ওই সাহাবীর নাম কি ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি জাস্ট একটা হাদিস বলবো এই মুহূর্তে, যারা ভাবছো আসিফ হুজুর তো একটু মজা করলো, এই মজা আমি যুবকদের জন্য করেছি। আমার কি মনে হয় জানেন, এই যুবকদেরকে ভালোবেসে যদি আমরা বুকে জড়িয়ে নিতে পারি, আগামীতে বাংলাদেশে দুর্নীতি করবার সাহস কেউ খুঁজে পাবে না। এই যুবকদেরকে যদি আমরা ঐক্যবদ্ধ করতে পারি, যারা ওসমান হাদিকে খুন করে ভারতে পালিয়ে গিয়েছে, এদেরকে বাইতুল মুকাররমের সামনে দাঁড়িয়ে মাথায় গুলি করে হত্যার রায় পাশ করতে হবে। তাকবীর দেওয়া লাগবে না, আমার পয়েন্টে আসেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে একটা হাদিস বলবো, যে হাদিসটা প্রমাণ করবে যে তাওয়াক্কুল করলে আল্লাহ তার বান্দাকে সাপোর্ট করে কিভাবে। এই ড্রোনটা কার? আমাদের। তবে কাকে উড়াচ্ছে? আমি বলেছিলাম না ড্রোনটা নেক্সট টাইম ডোন্ট ফ্লাই দিস, এটা একদম সামনে নামাই নিতে হবে। আমার মুরব্বীদের কষ্ট হচ্ছে কথা বুঝতে, ড্রোনের জন্য মনোযোগ হারিয়ে যাচ্ছে। আমার কথা একটা, ড্রোনের চাইতে কথা বোঝা আমল করা অনেক গুরুত্বপূর্ণ বিষয় বললাম ভাইরা। এটা একদম নামাও, কিন্তু আমি যদি একবার ড্রোনটা হাতে পাই আমি তো সেকেন্ড টাইম দরকার দিব না, এখনই নামাও। আমার দিকে তাকান, একটা কাশি দেন, আর এমনি জোরে কাশি দেন না, তাকবীর দেন, নারে তাকবীর। আগে এক হাত দেখেছেন, এবার দুই হাত দেখেন। হাত তুলতে হবে, আমাকে দেখেন। দুই হাত দেখা যায়? বেয়াদবি নিবেন না, একটু জোরে বললে ভালো হতো। দেখা যায়? এই হাতটা দেখাচ্ছি, এটার সাথে হাদিসের একটা সম্পর্ক আছে। আমি একটু নরম ভাষায় বলছি, বোঝাবার স্বার্থে ইজিলি বলছি। আমি যেই দিকে হাতটা ঘোরাবো, আপনার চোখটা ওই দিকে যাবে। একটু ডান দিকে তাকান। এখানে সব যুবকরা দাঁড়িয়ে আছে, একটু দেখা যায় কিনা আমাকে উত্তরটা দেখা যায়? এত আস্তে বললে তো রাস্তা জমবে না, দেখা যায়? এই যে যুবকরা দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে একটা দেয়াল, আমি নাম দিলাম দেয়াল। এবার একটু বাম দিকে তাকান, ওখানেও আমার প্রিয় কলিজার টুকরা যুবকরা দাঁড়িয়ে আছে। এবার আমাকে উত্তরটা দেখা যায়? এটা হচ্ছে বাম দেয়াল। একটু পেছনের দিকে তাকান তো,
এখানে পুরোটা পর্দা দিয়ে ঘেরা। এটা হচ্ছে পেছন দেয়াল, ডান দেয়াল, বাম দেয়াল, পেছন দেয়াল। দেয়াল পেলাম মোট কয়টা? বগুড়াবাসী মরা হলে হবে না, আরে এটা পুরো বাংলাদেশ দেখবে আগামীকাল। কথা সাউন্ডে প্রমাণ হবে বগুড়ার সন্তান কোন বিড়ালের বাচ্চা নয়, সব সিংহ পুরুষগুলো আমার সামনে মাঠে বসে আছে। এবার আমার আঙ্গুল দেখে বলেন মোট আমরা কয়টা দেয়াল পেলাম? মদিনা এমন একটা শহর ছিল যে শহরটা ডান দিকে দেয়াল, বাম দিকে দেয়াল, পেছন দিকে দেওয়াল। মদিনায় কেউ যদি আসতে চাইতো রাস্তা খোলা ছিল মাত্র একটা। এই পয়েন্টটা এখানে শেষ করলাম। এবার আসলে আমরা হাদিসে ফিরে যাই, মূল হাদিসের শুরুতে। উহুদের যুদ্ধের পরে, বদরের যুদ্ধের পরে আল্লাহ রাব্বুল আলামিন কথা কি বলে না, আপনার কথা বলবেন, স্টপ। ও বলছে আমাকে একটু কাউন্টার দিয়ে বলে দেবেন হুজুর এই ছেলেটা কথা বলতেছে। কে এটা, কে যাচ্ছে উঠে ওদিকে? তার বউ আছে, তার আর কি বদ্ধ আপনি বলেন। ঠিক আছে, বউ থাকলে বউ পালিয়ে যেতে পারে, কিন্তু সাবধান। হুজুরের বদ্ধ কিন্তু খালি হাতে ফিরে যায় না, যুবক ভাই, ঠিক না বলো? আর যদি যুবক কেউ উঠে যায়, বেটা তুই জীবনেও বউ খুঁজে পাবি না। এবার আমার দিকে তাকায় বলেন তো, আমরা পেয়েছিলাম 3টা দেয়াল, কিন্তু রাস্তা খোলা আছে মোট কয়টা? একটা। উহুদের যুদ্ধের পরে আল্লাহ তাআলা মুসলমানদেরকে একটা বিজয় দিলেন, বিশাল বিজয়। এমন একটা ভাব তৈরি হয়ে গেল, মনে হচ্ছিল পুরো বিশ্বে ইসলামের পতাকা উড়ে যাবে। আরে আমার তো মনে হয় আগামীতে কালেমার পতাকা জাস্ট বাংলাদেশের সংসদে নয়, আগামীতে কালেমার পতাকা আমেরিকার হোয়াইট হাউসে পৌঁছায় যাবে। কোন একদিন